বেগম যে আপনি যদি কয় টাকা দামের কালো মানিক মানে গরু, ঈদের গরু কালো রঙের, কয় টাকা দামের কালো গরু মালিককে রিটার্ন দেওয়ার বদলে যদি আদিলুরকে বলতেন এই জমি আমি নিব না, 500 কোটি টাকা জমি, 500 কোটি টাকার একটা জমি ফ্রি মাগনা গিফট আপনাকে দিতে আসছে আদিলুর রহমান, আদিলুরকে যদি বলতেন কালো মানিকের মালিকের মতো যাকে ফিরাই দিয়েছেন তার গরু ঈদের গিফট, বেগম যদি আদিলুর রহমানকে বলতেন আমার লাগবে না, দরকার নাই, এই বয়সে এই শরীরে অনেক পাইছি, অনেক খাইছি, অনেক নিছি, অনেক আল্লাহর রহমে আল্লাহর ওয়াস্তে আমি অনেক এনজয় করছি, আমার দরকার নেই এই জমি, 500 কোটি টাকার জমিতে কি করব, আমার কি কাজে লাগবে? ম্যাডাম জিয়া যদি বলতেন কালো মানিকের বদলে এটা ফেরত দিতেন, কয় টাকা দামের কালো মানিক ফেরত দেওয়ার বদলে যদি আপনি আদিল রহমানকে একবার বলতেন কালো মানিকের মালিকের মতো যে আমার তো এটা লাগবে না, তোমরা নিয়ে যাও, এটা আমার জন্য না, আমি অনেক পাইছি, অনেক খাইছি, অনেক নিছি, এই বয়সে আমার 500 কোটি টাকার জমি গুলশানে দরকার নাই, যে কালো মানিকের মালিকের মতো বাড়ির লোকটা ছাড়তে পারতেন, 500 কোটি টাকার লোভ সংবরণ করতে পারতেন, গরুর মালিকের গরু কয়েক কোটি টাকার গরু, ওই লোভ যেভাবে আপনি কন্ট্রোল করছেন, গরুর লোভ কন্ট্রোল করছেন, নেন নাই, তারে বলছেন নিবেন না, নিয়ে যাও, দোয়া করো। যদি আপনি আদিলুর রহমানকে বলতেন যে আদিলুর 500 কোটি টাকার জমি গুলশানে, এত দামি জমি, এত মূল্যবান প্রপার্টি আমি কি করব এই বয়সে এই শরীরে, আমার তো দরকার নেই আদিলুর, আমার কিসের জন্য দরকার, 500 কোটি টাকার জমি দিয়ে আমি কি করব, আমার তো এই জমি ভোগ করার মতো নাই বয়স, নাই শরীর, নাই ইচ্ছা, নাই রুচি, নাই কোনো কিছু, যদি কালো মানিকের মালিকের মতো আপনি আদিলুরকে বিশাল একটা মহানুভবতা, মানবিকতা যদি বলতেন যে আমার তো এই গিফট নেওয়ার মতো কোনো কারণ নাই, এই গিফট আমি কি করব, কি হবে এই বয়সে এই শরীরে, 500 কোটি টাকা কম, 500 কোটি টাকার গিফট জমি গুলশানে, 500 কোটি মেলা টাকা, এটা জনগণের টাকা, এটা সরকারের টাকা, রাষ্ট্রের টাকা, এটা ভোটারদের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, এটা আমজনতার টাকা, দেশের মালিক যারা, জনগণ যারা, তাদের এই টাকা, এই টাকার মালিক আমি না, আমার পরিবার না, খালেদা যে এই টাকার মালিক হতে পারে না, খালেদা এই টাকা নিবে না, এই জমি নিবে না, খালেদা 500 কোটি টাকার জমি নিবে না, আমার দরকার নাই তো, আমি কি করবো এই জমি দিয়ে আদিলুর, যদি গরুর মালিকের মতো তাকেও জমিটা ফেরত দিয়ে বলতেন ঠিক যেরকম গরুর লোভ নিয়ন্ত্রণ করছেন, জমির লোভ, 500 কোটি টাকার জমি লোভ যে গরুর মতো সংবর করে বলতেন আদিলুর আমি এটা নিতে পারি না, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, এই গিফট আমাকে না মানায় না, আমার এই বয়স এই শরীর আল্লাহ অনেক দিচ্ছে, অনেক পাইছে, অনেক সুখে রাখছে, এখন এটা আমার দরকার নাই, এটা নিয়ে যান, তোমরা নিয়ে যাও, আসছো কেন, কেন আসছো জমি দলিল নিয়ে, এত টাকা কে গিফট করে,
এই পরিমাণ টাকাকে গিফট করে? রাষ্ট্রের টাকা দিতে তুমি আসছো যে, তোমরা কেন আসছো 500 কোটি টাকা গিফট করতে? 500 কোটি গিফট তোমরা করতে পারো আমাকে? আমি তো নিতে পারি না। আমি খালেদা জিয়া, জিয়া রহমানের ওয়াইফ। জিয়া রহমান এগুলি করতো না, এর মধ্যে নাই জিয়া। আমি তার ওয়াইফ, তার উইডো। আমি এটা করতে পারি না। একটা কাজ করো, যারা আমাকে মুক্ত করছে, দ্বিতীয় জীবন দিছে, জীবনের বিনিময়ে জেলখানা থেকে বার করছে, আমাকে বন্দিখানা থেকে বের করছে, যারা জীবন দিয়ে, যারা বিপ্লব করছে, যারা রক্ত দিছে, যারা স্বাধীন করছে, যারা রাস্তায় নামছে, যারা জীবন দিছে, যারা পঙ্গু হয়েছে, যারা অন্ধ হয়েছে, যারা হাত পা দিছে, তাদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও। ওদেরকে বলবা আমি দিছি, আমার কথা বলবা। বলে ম্যাডাম জিয়া তোমাদেরকে গিফট দিছে তোমার চিকিৎসার জন্য, ডাক্তারের জন্য, লেখাপড়ার জন্য, থাকা খাওয়ার জন্য, বাড়ি ঘরের জন্য, কাজের জন্য, জীবন জীবিকার জন্য, তোমাদের একটা ভবিষ্যতের জন্য, লেখাপড়া, চিকিৎসা, টাকা পয়সা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, জাস্ট ডু ইট। ম্যাডাম জিয়া তোমাদের গিফট পাঠাইছে। এটা আমার গিফট ফর দ্য রিভলিউশন, ফর দ্য রিভলিউশনারি। যারা শহীদ হয়েছে, যে পরিবারগুলা, যে মানুষগুলা মারা গেছে, স্বজন হারাইছে, হাত পা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা অন্ধ হয়েছে, যাদের টাকা নাই, যারা গরিব, চিকিৎসা করতে পারে না, ডাক্তার নাই, ওষুধ নাই, ট্রাভেল করতে পারে না, বিদেশ যেতে পারে না, অপারেশন করতে পারে না, ওষুধ খাইতে পারে না, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, জীবন জীবিকার বন্দোবস্ত নাই, তাদের জন্য, সেই পরিবারগুলোর জন্য গিয়ে বল আমি গিফট দিছি। ম্যাডাম যে গিফট দিছে, এটা আমার গিফট ফর দ্য রিভলিউশনারি, ফর দ্য ওয়ারিয়ার্স, ফর দ্য প্রাউড সান অফ দ্য নেশন। আমাদের গৌরব, আমাদের বীর, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা বিপ্লব করে দেশটাকে স্বাধীন করছে, স্বৈরাচারকে বিদায় করছে, আমাকে মুক্ত করছে জেলখানা থেকে, যারা আমাকে স্বৈরাচার জেলখানা থেকে জীবন ভিক্ষা দিচ্ছে, যে স্বৈরাচারকে বিদায় করছে, হাসিনাকে আমাকে বের করছে। ম্যাডাম যে আপনি দি গরুর মালিককে কালো মানিক ফেরত দেওয়ার বদলে এই বাড়ির দলিলটা আদিলুকে দিয়া বলতেন, আদিলুর আমি নিব না, আমার দরকার নাই। 500 কোটি টাকা নিব কেন? 500 কোটি গিফট দিবা কেন? এটা তুমি উপহার দিবা কেন? এই এখতিয়ার তো তোমার নাই, এই এখতিয়ার তোমাদের নাই, এই অধিকার তোমাদের নাই। 500 কোটি গিফট দেওয়ার মতো লিগাল রাইট তোমাদের নাই। এ তুমি দিতে পারো না, আনতে পারো না। তুমি এই জমি জমা আমার করতে পারো না। এর সাথে সোয়াট, এর সাথে সোয়াট কি লিখে দিতে পারো না আমার নামে বর্তমান অবস্থায়, এখনকার সিচুয়েশনে এটা করতে পারো না। এর সাথে আমার দিছে, কিন্তু আমার নামে নামজারি করলা কেন? এত টাকার জমি এ তুমি করতে পারো না, নিয়ে যাবে, এটা গিফট করো। ওদেরকে বলবা যে ম্যাডাম জিয়া তোমাদের চিকিৎসার জন্য, একটা ব্যবসা ট্যাবসা করার জন্য, জীবন জীবিকার জন্য, থাকা খাওয়ার জন্য, একটা বাসা টাসা বানানোর জন্য টাকা দিছে, সাহায্য করছে, ওদেরকে দিয়ে দাও, আমার লাগবে না। ম্যাডাম জিয়া আপনি কেন এটা নিলেন, একসেপ্ট করলেন কেন? কালো মানিক নেন নাই, কালো মানিক নেন নাই, মালিককে দিয়ে দিচ্ছেন। কালো মানিক বলছে দোয়া করেন, দোয়া করেন আমার জন্য। তো আদিলুরকে কেন বলেন না দোয়া করো, আমার লাগবে না? 500 কোটি টাকার জমি, এত লোক কেন এই বয়সে?
ক্ষমতা চাই, নির্বাচন চাই, টাকা চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ঘোড়া চাই। কেন ওয়াই বেগম জিয়া?